আজকের এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করব তোমরা যারা বিএড স্টুডেন্ট রয়েছো তোমাদের মনে একটাই প্রশ্ন যে আমরা কবে টাকা পাবো বা আমরা কবে টাকা পেতে পারি। এই নিয়ে তোমাদেরকে যারা বিএড স্টুডেন্ট রয়েছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে যে তোমরা কবে টাকা পেতে পারো তার সম্ভাব্য ডেট কিন্তু ওআইসিএস ডিপার্টমেন্ট দিয়েছে, সেটাই তোমার সঙ্গে একদম শেয়ার করব। এবং তোমরা যারা বিএড স্টুডেন্ট রয়েছে তোমরা 60% টাকা কবে পাবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের এই ভিডিও। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, দেখার পর তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম ওআইসিএস স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, চলো মূল ভিডিওটি শুরু করা যাক। যারা বিএড স্টুডেন্ট রয়েছে বিএড করছো তোমাদেরকে প্রথমে তোমাদের ওআইসিএস স্কলারশিপের স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। তোমাদের স্ট্যাটাসে কীরকম দেখাচ্ছে তাহলে তুমি টাকা পাবে। চলো প্রথমে তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য ওআইসিএস স্কলারশিপ অফিসিয়াল পোর্টালে চলে আসবে। এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল oicscholarships.gib.in। এখানে আসার পরে তোমাদেরকে নিচের দিকে স্ক্রল করবে। তোমাকে অনেকবার বলেছি, তোমরা যারা বিএড স্টুডেন্ট রয়েছে তোমরা আরও একবার শুনে নাও। এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান। এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে সিম্পলি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার সামনে লোডিং নেবে। তোমার যে জেলা সেই জেলাটা এখানে সিলেক্ট করে নেবে। জেলাটা সিলেক্ট করে নিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে, যে ওকে বাটনে ক্লিক করবে। ঠিক আছে, ওকে বাটনে ক্লিক করার পর তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তোমরা যে অ্যাপ্লিকেশান করেছিলে না ওআইসিএস অনলাইনে, সেই অ্যাপ্লিকেশানে দেখবে একটা অ্যাপ্লিকেশান আইডি থাকবে তোমার, সে আইডিটা এখানে ফিল করবে। এবার তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা অটোমেটিক চুজ হয়ে যাবে। ঠিক আছে, ওখানে চুজ করে নেবে। এবারে তোমাদের সিজনটা তোমরা কোন সিজনে 2023-24টা সিলেক্ট করবে। আর এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যাপচার কোড যেটা বলে না এই ঘরটায়, সেটা দেখে দেখে তোমরা ফিল করবে এই ঘরটায়। ঠিক আছে, এই ঘরটা ফিল করার পরে তোমরা নিচে দিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চেক স্ট্যাটাস, এই চেক স্ট্যাটাস সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে যে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি দেওয়ার পরে তোমার সামনে একটা প্রথমেই তোমরা এরকম একটা স্ট্যাটাস তোমার সামনে ওপেন হবে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আধার স্ট্যাটাস এনপিসিআই। এই আধার স্ট্যাটাস এনপিসিআই এর মানে তোমরা তো জানো, বা তোমরা না জানো তাও বলে দিচ্ছি। আধার স্ট্যাটাস এনপিসিআই মানে হচ্ছে আধার কার্ডের সঙ্গে তোমার ব্যাংকের লিঙ্ক করাতে হবে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে থাকতে হবে, এটাই মানে। এবং ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস, এই ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস মানে হচ্ছে সমস্ত ডকুমেন্টসের সব কিছু যেমন ঠিকঠাক থাকে। তোমার যেটা কাস্ট সার্টিফিকেটের সময় যেমন আধার কার্ডের ঠিক থাকে, এবং আধার কার্ডের সাথে তোমার যেমন তোমার ওআইসিএস করছো না সেখানে যে অনলাইনে করছো সেখানে যেমন সমস্ত নাম ঠিক থাকে এবং সমস্ত জিনিসটাই যেমন ঠিক থাকলে তাহলে কিন্তু এই আধার এই ডেমো অথেন্টিকেট স্ট্যাটাস সাকসেস দেখাবে। এবং আধার এনপিসিআই স্ট্যাটাস যদি লিঙ্ক থাকে তাহলে অ্যাক্টিভ দেখাবে। তোমরা বুঝে নিতে পারলে। এরপরে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে দেখতে পাবে এবং ইনস্টিটিউট ভেরিফিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ বা ফরওয়ার্ড এরকম লেখা থাকবে। তাহলে বুঝে নেবে তোমার সমস্ত এই টিপটা সমস্ত ঠিক আছে। এরপরে এই ধরনের স্ট্যাটাস একটা তোমার সামনে দ্বিতীয় পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাবে ডিস্ট্রিক্ট স্ট্যাটাস আপডেট অন, মানে তোমার ডিস্ট্রিক্ট তো কখন অ্যাপ্রুভ করে ওআইসিএস ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিয়েছে, সেখানে একটা ডেট কিন্তু তোমাদের শো হবে। তোমরা দেখবে না এরকম তোমাদের ডেট একটা শো হচ্ছে কি না। যদি শো হয় তাহলে সবই ঠিক আছে। এরপর রিমার্ক ফর ডিস্ট্রিক্ট ওকে, মানে রিমার্ক ফর ডিস্ট্রিক্ট মানে তোমার ডিস্ট্রিক্টে সম্পূর্ণ ওকে, মানে ডিস্ট্রিক্ট তো নিয়ে তোমার যতটা অ্যাপ্লিকেশান আছে সমস্ত কিছু তোমার ওআইসিএস ডিপার্টমেন্টের সমস্ত কিছু অ্যাপ্রুভ বা সমস্ত কিছু ঠিকঠাক আছে, তার জন্য রিমার্ক ফর অ্যাপ্রুভ করে দিয়েছে। এবার যেটা মেন স্ট্যাটাস সেটা হচ্ছে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট। এই স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্টে তোমাদেরকে দেখতে পাবে পেমেন্ট ফাইল জেনারেটর ফর সেন্ড টু ব্যাঙ্ক লেখা এবং ডেটটা দেওয়া থাকবে। এবং পেমেন্ট ফাইল স্ট্যাটাস সাকসেস, এসসি নাম্বার, তোমরা যদি টাকা পেয়ে থাকো এদের আমরা কিন্তু দেখাবে। তারপরে তোমাদেরকে এরকম নাম বা তোমার সাথে এরকম যদি থাকে তোমরা কিন্তু 100% শিওর কিন্তু তুমি টাকা পাবে এই ওআইসিএস স্কলারশিপ থেকে। তোমরা যারা বিএড স্টুডেন্ট রয়েছো তোমরা বুঝে নিতে পারলে তোমাদের ওআইসিএস স্কলারশিপের স্ট্যাটাসে যদি এরকম দেখায় তাহলে তোমরা খুব শীঘ্রই টাকা পেতে চলেছো। ঠিক আছে, তোমরা কখন টাকাটা পাবে সেটাও বলে দিচ্ছি। তোমাদের অনেক প্রশ্ন 60% টাকাটা কবে পাবো বা কবে নাগাদ পেতে পারে। তোমরা যারা বিএড স্টুডেন্ট রয়েছো তোমরা আগে বলে রাখি তোমাদের যে 60% টাকাটা পেতে বাকি আছে এই 60% টাকাটা
তোমরা কবে পাবে। দেখো ওআইসি ডিপার্টমেন্টে বা 17 মাস পর আমরা যে খবরটা পেয়েছি সেটাই তোমার সামনে তুলে ধরছি। যেহেতু এখন লোকসভা ভোট, তোমরা জানো রাজ্যে কিন্তু লোকসভা ভোট চলছে, বিভিন্ন 7 দফায় ভোট এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় কিন্তু মানে ভোট চলছে। তার কারণে তোমাদের যে ওআইসি ডিপার্টমেন্ট না, সেখানে কিন্তু পেমেন্টের আপডেট কিন্তু হচ্ছে না, বা সবসময় কাজ কিন্তু স্টাফগুলো থাকছে না, যার কারণে পেমেন্ট কিন্তু বন্ধ আছে। কিন্তু আমরা সূত্র মারফত বা ওআইসি ডিপার্টমেন্ট যেটা সূত্র মারফত জানাচ্ছি, সেটা হচ্ছে তোমাদেরকে মোটামুটি ধরতে পারো এই মাসের লাস্ট দিকে হতে পারে ফান্ড অ্যাভেলেবেল, নাহলে কিন্তু মে জুলাই প্রথম সপ্তাহ এর মধ্যে কিন্তু এই যে এই সময়টা রয়েছে না, 15 থেকে 20 বা 25 দিন, এই যে মাঝের এই ডিফেন্ডের মধ্যে কিন্তু সমস্ত স্টুডেন্টরাই কিন্তু টাকা পেয়ে যাবে। এবছরে এতটা দেরি হওয়ার কারণ এটাই, লোকসভা ভোট পড়ে গেছে। এই ভোটের কারণে সমস্ত কাজকর্ম স্টুডেন্টদের বন্ধ রয়েছে, যেই কারণে কিন্তু স্টুডেন্টের টাকা পেতে দেরি হচ্ছে, তার কারণে স্টুডেন্টরা কিন্তু এত হ্যারাসমেন্ট হচ্ছে। তোমরা জিনিসটা বুঝলে বা তোমরা জিনিসটা বোঝাতে পারলাম। তোমরা 20 থেকে 25 এর মধ্যে থেকে তোমরা 100% শিওর টাকা পাবে, যেটা ওআইসি ডিপার্টমেন্ট তথ্যটা জানালো সেটাই তোমার সামনে তুলে ধরলাম। তোমরা এই 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই 60% টাকাটা কিন্তু পেয়ে যাবে, 100% ছিল। এই ছিল ভিডিও, ছোট্ট তুকাকারে তোমার সামনে তুলে ধরলাম। যদি তোমার ভিডিওটি ভালো লাগে বা একটু কোনো উপকার হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে, এবং ভিডিওটা বন্ধুদের সাথে যারা তোমরা বিএড স্টুডেন্ট রয়েছো, তোমরা বিএড স্টুডেন্টের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিবে, তারাও বুঝে নিতে পারবে যে তারা কখন টাকা পাবে বা কখন টাকা পেতে চলেছে। তাই বন্ধুরা অতি অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এরকম আপডেট যদি পেতে চাও। চলো, এই ছিল ভিডিও।